হাউ টু ফাইন্ড আউট দ্য ডিটারমিনেন্ট। হাউ টু ফাইন্ড আউট দ্য ডিটারমিনেন্ট। তাহলে এখানে আমাদের এই ম্যাট্রিক্সটা কি 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। আমি এইটারে যদি 1 2 3 4 9 1 3 2 3 3 1 3 2 3 3, তাহলে এটা আমার কি ম্যাট্রিক্স হয়ে গেল? 3 ইন্টু 3 ম্যাট্রিক্স হয়ে গেল। 3 ইন্টু 3 ম্যাট্রিক্স হয়ে গেল। এখন এটার বলা হয় 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। এখন 2 ইন্টু 2 ম্যাট্রিক্স অথবা স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়? ডিটারমিনেন্ট বের করার ফর্মুলা একবারেই সহজ। আমরা কোনাকুনি গুণ করব, আড়াআড়ি গুণ করব, আর মাঝে একটা মাইনাস চিহ্ন দিব। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হয়? এটা যেহেতু a, দিস ইজ দ্য সাইন অফ ডিটারমিনেন্ট। দিস ইজ দ্য সাইন অফ ডিটারমিনেন্ট। দুই দিকের দাগ টেনে দিব, আমরা অ্যাবসোলিউট বার দিয়ে দিব। দিস ইজ দ্য সাইন অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট বের করার সূত্র কি? তাহলে a11 ইনটু a22 মাইনাস a21 ইনটু a1। বোঝার জন্য লিখছি, আপনি বারবার এইভাবে লিখতে পারবেন না, সরাসরি গুণ করে ফেলবেন। তাহলে আমার কি হয় এখানে? a11 এর মান কত? 1 ইনটু 4 মাইনাস 3 ইনটু 2, অথবা এটা কি হয়? 4 মাইনাস 6 ইকুয়ালস টু মাইনাস 2। এতক্ষণ করে আমরা দেখলাম এটার রেজাল্ট কি? মাইনাস। সো আমরা যদি 3 ইন্টু 3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করতে যাই তাহলে কিভাবে করব? এই যে ম্যাট্রিক্সটা আছে এটা 3 ইন্টু 3 ম্যাট্রিক্স, এর মানে 3টা রো 3টা কলাম। সো 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের সরাসরি গুণ আড়াআড়ি গুণ করছি, মাঝে একটা মাইনাস চিহ্ন। এইটার বেলায় একটু পরে আমরা দেখাবো এইটা প্লাস চিহ্ন, এটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এভাবে কনজিকিউটিভলি চলবে। কেন এগুলি একটু পরে দেখাচ্ছি। সো 3 ইন্টু 3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করার সূত্র হলো, প্রথম আমরা একটা পজিশন নিব। এই পজিশনটা যদি আমি নেই, এর মানে কি? এই পজিশনটা হলো 1, ওই রো বাদ যাবে, ওই কলাম বাদ যাবে, ওই রো বাদ এবং ওই কলাম বাদ। তাহলে এই রো এবং এই কলাম বাদ গেলে আমার থাকে কত? 5 6 8 9। ওকে, তাহলে এটা কি 1 এর সাবমেট্রিক্স? এটা হলো 1 এর সাবমেট্রিক্স। তারপরে -2, সূত্রের বলছিলাম মাইনাস হবে। তাহলে এইটার আমার সাবমেট্রিক্স কি হয়? এই -2 এর সাবমেট্রিক্স, -2 না, মানে 2 এর সাবমেট্রিক্স কোনটা? 4 6 7 9, 4 6 7 9। ওকে, দেন 3টা প্লাসে 3 এর সাবমেট্রিক্স কি হবে? 5 4 5 and 7 8। আমি যদি এটা করি তাহলে এখন এই ডিটারমিনেন্ট সূত্রটা কি? কোনাকুনি গুণ করি আমরা। তাহলে 5 নং 45 মাইনাস 6টা 48 মাইনাস 2 4 নং 36 মাইনাস 42 প্লাস 3 4টা 32 মাইনাস 35। তাহলে থাকে 1 ইন্টু কত? -3 মাইনাস 2 ইন্টু -6 প্লাস 3 ইন্টু -3। তাহলে কত হয়? -3 প্লাস 12 মাইনাস 9, আর মানে প্লাস 12 মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এটার ডিটারমিনেন্ট কি হলো? আমার 0 হলো। এর মানে 3 ইন্টু 3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কে? প্রথমে একটা পজিশন নিব, ওই পজিশন ছাড়া বাকিটা যে সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট, তারপর আরেকটা পজিশন নিব, প্রথমটা প্লাসের, তারপর একটা মাইনাসের। আমি একটু পরে দেখাবো কেন প্লাসের কেন মাইনাসের। এই 2 নিলে এই রো বাদ, এই কলাম বাদ, তাইলে থাকে 4 6 7 9 4 6 7 9। এইভাবে আমরা 3 ইন্টু 3 অর্ডারের ডিটারমিনেন্ট করতে পারি। হোয়াট ইজ দ্য মাইনর? মাইনর হলো কোনো একটা পার্টিকুলার পজিশনের সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট বলা হয় ওই পজিশনের মাইনর। তাহলে যে 1টা কি? 1টা হইলো a11, এর মানে এই 1টা হইলো রো 1 কলাম 1। ওকে, রো 1 কলাম 1। তাহলে আমি যদি লিখি মাইনর অফ a11 ইজ, তাহলে এটার মাইনর কি হবে? কি বলছি? ওই পার্টিকুলার পজিশনের সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট হইলো ওই পজিশনের মাইনর। তাহলে 1 এর সাবমেট্রিক্স কত? 5 6 8 9। তাহলে 5 6 8 9 এর ডিটারমিনেন্ট বের করব 5 6 8 9। তাহলে আমরা যদি কোনাগুনি গুণ করি 5 নং 45 মাইনাস 48, তাহলে -3। তাহলে এই a11 এর মাইনর কত? -3। আমি যদি এইটা নেই, এটা কত? এটা হলো a2 মানে কি? রো 2 এবং কলাম কি? 3। তাহলে মাইনর অফ a23 ইজ কত হয় দেখেন তো? 2 3 হইলে কি? এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, তাহলে থাকবে কি আমার? 1 2 7 8 1 2 7 8। তাহলে 1 2 7 8। দেখেন কোনাকুনি যদি গুণ করি 8 মাইনাস 14, এর মানে -6। এর মানে 6 এর মাইনর কত? -6। 6 এর মাইনর -6। তাহলে মাইনর কিভাবে বের করব? ওই পার্টিকুলার পজিশনের সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট হইলো
ওই পজিশনের মাইনর, মনে থাকবেন এইটা একবার সহজ মনে রাখাটা। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস কেন, কুফ্যাক্টর আমরা যদি কোনো একটা পজিশনের কুফ্যাক্টর বের করি, কুফ্যাক্টর অফ A11, A11 কি 1, 1 এর কুফ্যাক্টর কি হবে, সূত্রে -1 আছে, এই -1 এর উপরে পাওয়ার হবে পজিশনের যোগফল, পজিশন কি রো 1 কলাম 1, তাহলে 1 + 1, তাহলে কুফ্যাক্টর বের করতে হবে ওই পার্টিকুলার পজিশনের -1 টু দি পাওয়ার পজিশনের যোগফল এবং ওই পজিশনের সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট অথবা ওই পার্টিকুলার পজিশনের মাইনর ইনটু -1 টু দি পাওয়ার পজিশন। তাহলে কুফ্যাক্টর হইলো কোন একটা পজিশনের কুফ্যাক্টর হইলো -1 এর উপরে পজিশনের যোগফল পাওয়ার হবে ইনটু ওই পজিশনের মাইনর, ওই পজিশনের মাইনর কি ওই পজিশনের সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট। তাহলে এই পজিশন মানে 1 এর সাবমেট্রিক্স কোনটা 5 6 8 9, তাহলে এইটার ডিটারমিনেন্ট ইনটু 1 টু দি পাওয়ার পজিশনের যোগফল। তাহলে পজিশনের যোগফল কি -1 এর উপরে 1 + 1 2, -1 এর উপরে 2, এর মানে কয়টা 1, দুইটা -1, দুইটা -1 মানে কি 1, তাহলে 1 ইনটু এটা গুণ করলে 5 9 45 -48, এর মানে কি -3। এক্স্যাক্টলি দেখেন তো, আমি যদি 2 নেই তাহলে কুফ্যাক্টর অফ A12 এটার বেলায় কি হবে -1 এর উপরে পাওয়ার হবে কি 1 + 2, ওই পজিশনের যোগফল রো 1 কলাম 2। তাহলে এইটার বেলায় আমার কি এই রো বাদ যাবে এই কলাম বাদ যাবে, থাকবে কি 4 6 7 9, 4 6 7 9। একটু আগে যেটা বলছিলাম যে এটা কেন মাইনাস হবে দেখেন, তাহলে পজিশন কত 1 + 2 কত 3, এর মানে কি -1 এর উপরে 3। তো এইটা তো আমরা জানি যে -1 এর উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাইলে রেজাল্ট হবে, আর -1 এর উপরে যদি পাওয়ার বেজোড় সংখ্যা থাকে তাহলে রেজাল্টটা কি -1 হবে। তাহলে এটা মানে কি -1 ইনটু -1 ইনটু -1, তাহলে এই দুইটা -1 গুণ করলে 1 ইনটু -1, এর মানে কি -1। তাহলে দেখেন তো কি হয়, তাহলে -1 ইনটু 4 × 32 -6 × 7 42, 4 × 32 -6 × 7 42, এর মানে কত -1 ইনটু -10, এর মানে কত +10। এর মানে দেখেন তো এই যে আমি A12 কত দিয়ে গুণ করছি -1 দিয়ে গুণ করছি, A11 কত দিয়ে গুণ করছি +1 দিয়ে গুণ করছি। এর মানে কি আমি যদি এইটা বলি এটা কি রো 3 কলাম 2, তাহলে দুইটার যোগফল কত 5, তাহলে এটা কি -1 দিয়ে গুণ করব। এর মানে কুফ্যাক্টর হইলো -1 এর উপরে ওই পজিশনের যোগফল পাওয়ার হবে ইনটু ওই পার্টিকুলার পজিশনের মাইনরকে গুণ করব। মাইনর কিভাবে বের করব, ওই পার্টিকুলার পজিশনের সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট হলো মাইনর। তাহলে এই যে এইটার সাবমেট্রিক্স কি এই কলাম বাদ এই রো বাদ, তাহলে 1 2 7 8, তাহলে কুফ্যাক্টর অফ A23, তাহলে এটা কি হয় -1 এর উপরে 2 + 3 কত 5, তাহলে এটা অফকোর্স মাইনাস হবে যেহেতু বেজোড় সংখ্যা। তাহলে এটার সাবমেট্রিক্স কি 1 2 7 8, 1 2 7 8, তাহলে এইটা যেহেতু বেজোড় সংখ্যা পাওয়ার তাহলে -1 ইনটু 8 -14, তাহলে কি -1 ইনটু -6, এর মানে প্লাস। ওকে, তাহলে এই 6 এর কুফ্যাক্টর হবে কি +6। কিভাবে বের করছি, ওই 6 এর -1 এর উপরে পাওয়ার হবে এইগুলির পজিশন ইনটু এই পজিশনের সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট। এই পজিশনের সাবমেট্রিক্স কে 1 2 7 8, 1 2 7 8, এটা ডিটারমিনেন্ট কি 8 একে গুণ করলে 8, 7 দিয়ে গুণ করলে 14, তাইলে -6 থাকে, -6 কে -1 দিয়ে গুণ করলে শুধু 6। ওকে, তাহলে এটা হলো কুফ্যাক্টর বের করার নিয়ম, এবং এটা কেন প্লাস কেন মাইনাস এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আমি যদি 2 × 2 ম্যাট্রিক্স একটা লিখি A11 A12 A21 A22, এখন আমি যদি লিখি adjoint of A, এই adjoint of A is transpose of adjoint of A is transpose of কি ট্রান্সপোজ অফ, দেখেন A11 12 এটা কি ছিল একটা রো ছিল, এটার এইবার আমি কি লিখব কলাম লিখব A21 A22, এই দুইটা আগে 2 নাম্বার রো ছিল, এই দুইটা এখন 2 নাম্বার কি কলাম হয়েছে। ট্রান্সপোজ অফ এত আফটার ফাইন্ড আউট দা কোফ্যাক্টর, তাহলে এগুলির আগে প্রত্যেকটা পজিশনের জন্য কোফ্যাক্টর বের করব। তাহলে
আগে যেই কোফ্যাক্টরগুলি যেই রো ছিল ওইটাই এই রোগুলি দিয়ে একটা কলাম বানাবো, এটা মনে রাখবেন, আমাদের ইনভার্স মেথডের অঙ্ক করার জন্য কাজে লাগবে। ওকে, ইনভার্স মেথডের অঙ্ক করার জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের লাগবে। ইনভার্স মানে কি? এ ইনভার্স। এখন এই ইনভার্স মানে কি? ইনভার্স মানে হইলো 1/a। এ ইনভার্স মান হইলো 1/a। এখন এই ইনভার্সের একটা ফর্মুলা আছে, এ ইনভার্স ইকুয়ালস টু 1 ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজায়ান্ট অফ a, অথবা এটা লেখা যায় অ্যাডজায়ান্ট অফ a ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a। এই যে দুইটা ব্র্যাকেট দিলাম এটার বলা হয় ডিটারমিনেন্ট, আগে আলোচনা করেছি। তাহলে ইনভার্স এ ইনভার্স ইকুয়ালস টু 1 ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজায়েন্ট অফ এ, অথবা অ্যাডজায়েন্ট অফ এ ইনটু এই অ্যাডজায়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এইটা ইনভার্স মেথডে কাজে লাগবে। আমরা একটা লিনিয়ার ইকুয়েশন নিয়েছি, একবার ইকুয়েশন যখন আলোচনা করি তখন বলা হয়েছে কিনা এই লিনিয়ার ইকুয়েশন গুলি যখন বড় কোনো ধরনের লিনিয়ার ইকুয়েশন হয় তখন এটা ইজিলি সলভ করার জন্য, সলিউশন করার জন্য ম্যাট্রিক্স অনেকভাবে হেল্প করে। তো আমরা দুইটা পদ্ধতিতে এই ইকুয়েশনটা সলভ করব। এটা বইয়েরই একটা প্রবলেম, সঞ্চিতি এন্ড কাপুরের বইয়ের উদাহরণের সম্ভবত এই এক্সাম্পলে আছে যে এটা আমি ওইখানে 2 নিয়মে দেয়া নাই, ওইখানে 1 নিয়মে দেয়া আছে, বাট আমি 2 নিয়মে করব। এটা প্রথমে ক্র্যামার্স রুলে করব, এরপরে আমরা ইনভার্স মেথডে করব। সো প্রথমে আমরা ক্র্যামার্স রুলে যদি করি, ক্র্যামার্স রুল। ওকে, ক্র্যামার্স রুলের সলিউশনটা একবারই সহজ। আমরা ডিটারমিনেন্ট বের করব। প্রথমে ডিটারমিনেন্ট বের করব। ফার্স্ট উই ফাইন্ড আউট দা ডিটারমিনেন্ট অফ কোফিশিয়েন্ট অফ ভেরিয়েবল। তাহলে এখানে আমাদের ভেরিয়েবলস কয়টা? 3টা, x y z। এটা তো আছে x y z x y z। এখন এই ভেরিয়েবলস এর সাথে কোফিশিয়েন্ট মানে কি? সহগ। এর মানে x y z এর সাথে যেই আমাদের সহগগুলি আছে ওইগুলিরে বলা হয় কোফিশিয়েন্ট। তাহলে ভেরিয়েবলের সাথে x এর সাথে সহগ আছে কি? 1। এই প্রথম ইকুয়েশনে y এর সাথে আছে -2, z এর সাথে আছে 3। তারপরে 2 নাম্বার ইকুয়েশন x এর সাথে আছে 2, y এর সাথে আছে 1, z এর সাথে আছে -3। 3 নাম্বার ইকুয়েশনে x এর সাথে আছে -1, y এর সাথে আছে 1 এন্ড z এর সাথে আছে 2। ওকে, এইটার ডিটারমিনেন্ট করতে হবে, এইটার ডিটারমিনেন্ট করতে হবে। এখন আমি যদি ধরি যে এইটা d ইকুয়ালস টু দিস, এইগুলি ডিটারমিনেন্ট আমি বের করব। কিসের ডিটারমিনেন্ট? ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট, ভেরিয়েবলের সাথে যেই সহগগুলি আছে, চলক রাশির সাথে যেই সহগগুলি আছে ওইগুলির ডিটারমিনেন্ট বের করব। তো 3 × 3 ডিটারমিনেন্ট বের করার সূত্র তো আমরা জানি। ওকে, তাহলে কিভাবে 3 × 3 ডিটারমিনেন্ট করতে হয়? প্রথম আমি 1 নিব। 1 নেয়ার পরে আমার থাকবে কয়টা? আমার থাকবে 1 -3 1 and 2। তারপরে সূত্রের মাইনাস, আমার মনে আছে তো 3 × 3 ডিটারমিনেন্টে প্রথমটা প্লাস, পরেরটা সূত্রের মাইনাস, কিন্তু সে নিজে -2, তাহলে মাইনাস মাইনাসে +2। তাহলে এইটার সাবমেট্রিক্স কি? 2 - 3 -1 and 2। তারপরেটা কি? +3। এইটার সাবমেট্রিক্স কি? 2 1 -1 1 2 1 -1 1। ওকে, তাহলে 1 × 2 ওকে 2, সূত্রের মাইনাস 3 দিয়ে 1 এর গুণ করলে -3, সূত্রের মাইনাস, তাহলে +3 +2, 2 দিয়ে 2 এর গুণ করলে 4, 1 আর 3 মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু সূত্রের মাইনাস আছে -3 +3 × 2 +1, তাহলে 1 × 5 +2 × 1 +3 × 3, তাহলে 5 +2 +9 = 16। তাহলে d এর ডিটারমিনেন্ট কি হলো? 16। তাহলে এটা আমরা লিখতে পারি দিস সাইন। এই সাইনটা মানে কি? ডিটারমিনেন্টের সাইন। তাহলে ডিটারমিনেন্ট অফ d = কত? 16। তো আমরা আপাতত লিখে রাখি ডিটারমিনেন্ট অফ d ইকুইভ্যালেন্ট টু 16। এবার আমরা বের করব চলকগুলি ডিটারমিনেন্ট। তাহলে প্রথম যদি আমি ডিটারমিনেন্ট অফ nx বের করি, ডিটারমিনেন্ট অফ nx ইজ, একটা জিনিস মনে রাখবেন, যখন আমি x এর ডিটারমিনেন্ট বের করব তখন x এর যে কলাম এটা বাদ যাবে, x এর কলাম বাদ যাবে। এখানে কে বসবে? কনস্ট্যান্ট সংখ্যাগুলি বসবে। কনস্ট্যান্ট সংখ্যা আমার কি আছে? 4 5 আর 3। অথবা ইকুয়েশনের ডান দিকের অংশটা লিখবো আমি, x এর কলাম বাদ যাবে। এবার y এর কলামটা লিখবো। y এর কলাম কত? -2 দেন 1 দেন 1। z এর কলামটা কত? 3 -3 and 2। ওকে, তাহলে ডিটারমিনেন্ট অফ nx আমি একবার লিখে ফেলবো। এবার 4 নিব, 4 নিলে থাকবে আমার এইটা 2 +3, তারপরে -2, সূত্রের -2 নিব, 2 নিলে থাকবে আমার 5 × 2 10, মাইনাস মাইনাসে +3 × 3 9, তারপরে +3 নিব, 3 নিলে থাকবে 5 × 5 -3, so 4 × 5 +2 × 19 +3 × 2, then 20 +38 +6 64। ওকে, 38 6 44 20
64। তাহলে আমরা পেলাম কি ডিটারমিনেন্ট অফ nx ইকুয়ালস টু 64। এখন ওই একই সূত্র এবার আমি ডিটারমিনেন্ট অফ ny বের করব। তাইলে এবার কি আমার x এর কলাম থাকবে, x এর কলামে কি আছে 1 2 -1 1 2 -1 1 2 -1। এবার y এর কলাম বাদ যাবে, y এর কলাম বাদ যাবে, এই y এর কলামটা বাদ যাবে, কিন্তু y এর কলামে কে বসবে কনস্ট্যান্ট সংখ্যাগুলি বসবে 4 5 and 3 and z এর কলাম যা আছে তাই হবে 3 3 3 -3 and 2। তাহলে এটা ডিটারমিনেন্ট অফ ny ইকুয়ালস টু কি হবে 1 নিলে 10 প্লাস 9 -4 নিলে 4 -3 প্লাস 3 নিলে 6 প্লাস 5। তাহলে 1 ইন্টু 19 -4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 11। তাহলে 19 -4 প্লাস 33 মানে 15 প্লাস 33 48। তাহলে আমি ny কত পেলাম ডিটারমিনেন্ট অফ ny ইকুয়ালস টু 48। ওকে, এবার আমরা বের করব z এর ডিটারমিনেন্ট। তাইলে এবার কি z এর যেই কলাম আছে ওইটা বাদ যাবে, ওইখানে কে বসবে কনস্ট্যান্ট সংখ্যাগুলি বসবে 4 5 and 3। আর x y এর কলামে যা যা আছে x এর আছে কত 1 2 and -1 1 2 -1 আর y এর হলো -2 1 1 -2 1 and 1। তাহলে ডিটারমিনেন্ট অফ nz equals to 1 into 3 minus 5 plus 2 into 6 plus 5 plus 4 into 2 plus 1 1 into minus 2 plus 2 into 11 plus 4 into 3 minus 2 plus 22 plus 12 20 plus 12 32। অঙ্ক অলমোস্ট ফিনিশ। তাহলে nz equals to 32। এবার ফলাফল বের করার পালা, এবার ফলাফল বের করার পালা। সো x equals to determinant of nx divided by determinant of d। সো ডিটারমিনেন্ট অফ nx এর মান কত 64 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ d এর মান কত 16। আমরা যদি ভাগ করি 4 এক্স্যাক্টলি y equals to determinant of y divided by determinant of d। y equals to determinant of ny divided by determinant of d। So what is the determinant of ny 48? What is the determinant of d 16 equals to 3 and z equals to determinant of z divided by determinant of d। Determinant of z equals to 32 divided by 16 equals to 2। তাহলে আমরা x এর মান পেলাম 4 y 3 and z 2। এখন অঙ্কটা হয়েছে কিনা আমরা কিন্তু প্রুফ করতে পারি। আমরা যে কোনো একটা ইকুয়েশনে যদি মান বসাই x এর মান কত -4 প্লাস y এর মান কত 3 প্লাস 2 ইনটু z, z এর মান কত 2। তাহলে কত হয় -4 প্লাস 3 প্লাস 4। তাহলে 4 4 কাটা 3। তাহলে বাম পাশে আছে 3 ডান পাশে আছে কত 3। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। সো দ্য ভ্যালু অফ x ইকুয়ালস টু 4 y ইকুয়ালস টু 3 z ইকুয়ালস টু 2। দ্য ভ্যালু অফ x ইকুয়ালস টু 4 y ইকুয়ালস টু 3 z ইকুয়ালস টু 2। এটা হলো ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলে এই অঙ্কটা এইভাবে সমাধান করা যায়।